বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার 12 জুন দুপুর 12টার দিকে গাজীপুর শালনা হাইওয়ে থানা পরিদর্শনে শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুশ ইন করছে ভারত। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনকে জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এদেশের নাগরিক হলে তাদের এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রপার ওয়েতে পাঠানো যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। ইচ্ছে করলে যে কোনো সময় দেশে আসতে পারেন। এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন। উপদেষ্টা এ সময় 3টি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, আমি যা বলবো তার খণ্ডিত অংশ লিখবেন না, আমার বক্তব্যের পুরোটাই লিখবেন, যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এছাড়া পলিথিনের ব্যাপারে সবাইকে সচেতন করবেন এবং স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন। এর আগে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সঙ্গে আলাপ করলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শীঘ্রই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি। এদিকে যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টায়। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।